আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পিপলস পার্সপেক্টিভের তৃতীয় পর্বে। সাথে আছে আমি তানজিলা টুইকেল। শুরু করছি 2024 সালের ছাত্র জনতার আন্দোলন থেকে 5ই আগস্ট। সেদিনটি রাজনীতির মানচিত্র বদলে দিল। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত পালালেন। খবর ছড়িয়ে পড়তেই দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা গায়েব হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হন। অদৃশ্য হওয়া যেন সেই মুহূর্তে প্রধান অস্ত্র। এরপর কয়েক সপ্তাহের মধ্যে ক্ষমতাসীন মন্ত্রীরাও দেশ ছেড়ে পাড়ি জমালেন। ভারত, নেপাল, দুবাই, যুক্তরাষ্ট্র এই দেশগুলো হয়ে উঠল রাজনৈতিক ডেরা। কিন্তু যেটা নজর কাড়া, টিকিটিতেও কেউ নেই, শুধু ভয়েস রেকর্ডিং, কখনো কল লগ, এগুলোই তাদের অস্তিত্বের প্রমাণ। তবে তৃণমূলে থাকা কিছু নেতার কপালে জুটেছে ক্ষমতায় থাকার সময়ের ফলশ্রুতির হিসাব। লুটপাট, জুলুম ও নির্যাতনের পরিণতি জেল। মাঝে মাঝে পরিস্থিতি কিছুটা অনুকূলে আসলেই কেন্দ্রীয় নির্দেশনায় কিছু নেতাই ভুল পথে আবার পা বাড়ান। ফলে আত্মগোপনের জীবন আরো দীর্ঘ হয়। ভারতে থাকার সভাপতির কল রেকর্ডিং পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। দেশের বাইরে সেফ জোনে বসে হরতালের ডাক, বিশৃঙ্খলা তৈরি যেন দূর থেকে চালানো রাজনীতি। খড়গ নেমে আসে তৃণমূলের উপর। এমনকি পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাকর্মীরাও ঢুকে পড়তে হয় অদৃশ্যতার রাজ্যে। তবে সবসময় অদৃশ্যে থাকা সম্ভব নয়। সাম্প্রতিক সময়ে আংশিক শান্তি ও নমনীয়তা ফিরেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধীরে ধীরে প্রকাশ্যে আসছে হেভি ওয়েট নেতারা। দেশে থাকা নেতারা নির্বাচনী মাঠে সক্রিয়, সীমিত সুযোগ সুবিধাও পাচ্ছেন। ভারতে থাকা ছোট, মাঝারি এবং প্রথম শ্রেণীর নেতাকর্মীরাও ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। পশ্চিমবঙ্গে অফিস, নিয়মিত বৈঠক, সংবাদ সম্মেলন সব মিলিয়ে এক প্রকার প্রবাসী রাজনীতির চর্চা। সাম্প্রতিক সময়ে কেউ কেউ গণমাধ্যমের মুখোমুখিও আবার আসছেন। দীর্ঘ নীরবতার পর হঠাৎ করে কণ্ঠস্বর রাজনৈতিক দৃশ্যপটেই ফিরে এসেছে। সংক্ষেপে, আওয়ামী লীগের আত্মগোপন যেন এখন বহুস্তরীয় কোনো খেলা। অনুপস্থিতি কখনো অস্ত্র, কখনো নিরাপদ আশ্রয়, আবার কখনো হুমকি। প্রকাশ্য উপস্থিতি ছোট বা বড়, হয়তো সাহসের পরীক্ষা, নয়তো পরিস্থিতির সদ্ব্যবহার। সব মিলিয়ে বলাই যায় আত্মগোপন থেকে দৃশ্যমান হওয়া আজকের আওয়ামী রাজনীতিতে একটি শিল্পকর্ম। এখানে থাকা মানেই না থাকা, আর না থাকাই কখনো কখনো সবচেয়ে দৃঢ় উপস্থিতি। তো দর্শক, এই ছিল পিপলস পার্সপেক্টিভের তৃতীয় পর্বে আজকের মতো। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে চোখ রাখবেন।